মেড ইন ইন্ডিয়া তো লেবেলে দেওয়া আছে। এই প্রোডাক্টটা কি আসলেই ইন্ডিয়ায় তৈরি হয়ে আপনার এখানে এসেছে? আপনারা আমদানি করেছেন? এটা কোথায় তৈরি হয়? তৈরি হয় কই? এটা স্পষ্ট বোঝা যাচ্ছে এটা বাংলাদেশে প্যাকেজিং। এগুলো আপনি বিক্রয় করবেন না, এইগুলোর সঠিক তথ্যগুলো আমাদের দেখাবেন, ঠিক আছে? আমরা এগুলো যাচাই বাছাই করে দেখবো, যদি সঠিক হয় সেক্ষেত্রে বিক্রয় করবেন। গন্ডগোল তো অবশ্যই আছে, এখানে ইন্ডিয়ান ফুড সেফটি অথরিটির লোগো দেওয়া। এটা দেখে কোনোভাবেই মনে হয় না যে এটা ইন্ডিয়া থেকে এসেছে। তাহলে আপনি এই লোগোটা কেন ব্যবহার করলেন? লোকাল কারখানা থেকে প্রেস থেকে লেবেলটা তৈরি করেছে তাহলে মিস্ত্রি। এখন ভালো মেডজল খেজুরের দাম সর্বোচ্চ 1000 টাকা। আপনি একটু প্যাকেট করে 1500 টাকা করে বিক্রি কেন করবেন? থেকে কে আনছে? এটা আমাদের বাইরের প্রোডাক্ট তো কালেক্ট করে নেই আমরা। কোথা থেকে কালেক্ট করেন? স্যার বলতে পারবে আর কি। কে সেটা দিয়ে যায়, কে বলেন? এটার দাম কত? তুমি 3100 প্রাইস আছে। 3100? জি। তো এখানে তো এমআরপি নেই, লেখা নেই। যেগুলোর এমআরপি নাই, যেগুলো ইম্পোর্টার নাই, এসব পণ্য আপনি বিক্রি করবেন কিভাবে? নাই, কিন্তু এই যে এটারও নাই। এইসব আপনার বাইরের প্রোডাক্ট, যেগুলো ফিশ অয়েল, এগুলো কি বলেন তো? এগুলো এগুলো বাইরে কাকল্যান্ডের ইউএসএ প্রোডাক্ট। তা আপনার অনেক প্রোডাক্ট বাইরের, কিন্তু কিভাবে আসে সেটা বলতে পারছেন না আপনি। কোন দেশে এটা? থাইল্যান্ড। থাইল্যান্ড থেকে সরাসরি আপনাকে চলে আসলো। আপনাদের 20 টাকা লাগবে না? এমআরপি নির্ধারণ করে দেবেন উনি, আপনি সেই এমআরপিতে বিক্রয় করবেন। আপনি ইচ্ছা মতো এটা 5250 টাকা করে দিয়েছেন, এটা তো করতে পারবেন না আপনি। এগুলো তো নিম্নমানের পণ্য, আপনি বাইরের নাম দিয়ে কেন বিক্রি করবেন? যদি আমদানিকারকের কাছে কোনো তথ্য না থাকে সেক্ষেত্রে ধরা হবে এগুলো নিম্নমানের পণ্য। 5 কেজি নিয়ে এসে প্যাকেজিং করেছেন, এখানে আছে কতটুকু? 500 গ্রাম। 500 গ্রাম 750 টাকা। তাহলে 1 কেজির দাম হচ্ছে কত? 1500 টাকা। মেডজল খেজুরের দাম কত? আমরা তো আনি না স্যার। কত করে এসেছেন ক্যাশ মেমো দেখেন। ভালো মেডজল খেজুরের দাম সর্বোচ্চ 1000 টাকা। আপনি একটু প্যাকেট করে 1500 টাকা করে বিক্রি কেন করবেন? 500 টাকা মূল্য বৃদ্ধি করে দিচ্ছেন না আপনি। এবং আপনি খেজুরটা যে প্যাকেট করেছেন এখানে আপনার তথ্য থাকতে হবে, খেজুরেরও মেয়াদ উত্তীর্ণ ডিক্লেয়ার থাকতে হয়। এটা তো দেওয়া নাই, যেমন আপনার এই বক্সে কিন্তু আছে। এই বক্স থেকে খুলেছেন আপনি মেডজল, এটা কতটুকু? এটার পরিমাণ কতটুকু? 5 কেজি। 5 কেজি। এটার এমআরপি কোথায়? এটার এমআরপি কোথায় দেখান। বাজারে তো মেডজল খেজুরের দাম 800 থেকে 1000। আপনি একটু প্যাকেট করে এটা ভাঙড়ি করে খুচরা করে আধা কেজি প্যাকেট করলেন, করে 750 টাকা লাগিয়ে দিলেন। তাহলে 1 কেজির দাম আসলে কত? 1500 টাকা। খুচরা যেখানে অন্যান্য জায়গায় বিক্রি হচ্ছে 1000 টাকা করে, আপনি 1500 টাকা বিক্রি করছেন। আবার নিজেরা যেহেতু প্যাকেটজাত করেছেন, প্যাকেটজাতের কিছু আইন কানুন আছে, পণ্য মূল্যায়ন বিধিমালা আছে, সেই মোতাবেক আপনাকে প্যাকেজিং করতে হবে। এখানে ওজনটা সঠিকভাবে দিতে হবে, এটার মেয়াদ উত্তীর্ণের তারিখটা দিতে হবে, সমস্ত তথ্য দিতে হবে। এবং আপনার তো মূল্যটা আপনি নির্ধারণ করবেন যৌক্তিক পর্যায়ে, আপনার কস্টিং অ্যানালাইসিস করে করবেন। আপনি কিনে নিয়ে আসছেন একটা রেটে, আলাদা প্যাকেট করে মূল্য নিজের দায়িত্বে বাড়িয়ে দিচ্ছেন, এটা তো করার কোনো সুযোগ নাই। এইটার ক্যাশ মেমো দেখাবেন, কত করে কিনেছেন সেই ক্যাশ মেমোটা দেখাবেন। এই তাল মিষ্টি কোথা থেকে আসছে? এটা নিয়েও সন্দেহ হচ্ছে। এখানে বাংলায় লেখা ভরের তাল মিষ্টি, ডিম ভরের তাল মিষ্টি। আবার এখানে কিছুটা হিন্দিতে লেখা, আবার আমদানিকারকের স্টিকার দেওয়া। এটা তো বাংলাদেশে তৈরি। মেড ইন ইন্ডিয়া তো লেবেলে দেওয়া আছে। এই প্রোডাক্টটা কি আসলেই ইন্ডিয়ায় তৈরি হয়ে আপনার এখানে এসেছে? আপনারা আমদানি করেছেন? দেয়া আছে শিল বাহাদুর স্ট্রিট, ইমামগঞ্জ, ঢাকা। এর ইম্পোর্ট করেছে, ডকুমেন্ট দেখাতে হবে। এটা স্পষ্ট বোঝা যাচ্ছে এটা বাংলাদেশে প্যাকেজিং। বাংলাদেশে প্যাকেজিং তাল মিষ্টি, বাংলায় লেখা। এখানে বাংলায় লেখা, এখানে আবার হিন্দিতে লেখা। অতি প্রাচীন আয়ুর্বেদের রীতি মেনে বিশুদ্ধ তাল রস থেকে গুড় তৈরি করা হয়, সেই গুড় থেকে তৈরি হয় এই তাল মিষ্টিটি। তাল মিষ্টির উপকারিতা সবই বাংলায় লেখা, আবার বলছে ইন্ডিয়া থেকে এসেছে, মেড ইন ইন্ডিয়া। মোডকজাত বাংলাদেশি, তৈরিও বাংলাদেশে। তার মানে কি শুধু ক্রুডটা ইম্পোর্ট করা হচ্ছে? করে প্যাকেজিং আপনারা করতেছেন? কারা করেছে? গন্ডগোল তো অবশ্যই আছে, এখানে ইন্ডিয়ান ফুড সেফটি অথরিটির লোগো দেওয়া।
এটা দেখে কোনোভাবেই মনে হয় না যে এটা ইন্ডিয়া থেকে এসেছে, তাহলে আপনি এই লোগোটা কেন ব্যবহার করলেন? বলেন, এই লোগোটা কেন ব্যবহার করলেন? আপনি বিএসএন ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া লোগো ব্যবহার করলেন, আপনি বললেন মেড ইন ইন্ডিয়া, প্যাকেটে অনেক জায়গায় বাংলায় লেখা, হিন্দিতে লেখা, ইংলিশে লেখা, ইন্ডিয়ান লোগো, বাংলাদেশে প্যাকেজিং। এটা আছে ইন্ডিয়ান ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। আমাদের দেশে যেমন বিএসটিআই, ওদের জন্য এটা এই ডিপার্টমেন্টটা দেখে। আপনি লেবেলটা কোথাও তৈরি হয়েছে লোকালি তৈরি করে লেবেলটা লাগিয়ে আপনি ইন্ডিয়ান বলে বিক্রয় করছেন। বাহিরের এটা লেবেল হলে এমন থাকতো না। লেবেলটা আপনি দেখেন, এটা আমাদের দেশে কোথাও তৈরি। লোকাল কারখানা থেকে প্রেস থেকে লেবেলটা তৈরি করেছে ফুড সেফটি অফ ইন্ডিয়া দিয়ে। খুলেন তো, একটু খুলেন। তাল মিস্ত্রি বাংলাদেশেই তৈরি করেছে, লেবেলটা বানিয়েছে কোনো প্রেস থেকে, এখানে আবার ইন্ডিয়ান ফুড সেফটি অথরিটির লোগো ব্যবহার করা হয়েছে। বাংলাদেশেই তৈরি স্যার, তাল মিস্ত্রিও বাংলায় লেখাই কৌটাটা, কিন্তু ওনারা এই লেবেলটাই ব্যবহার করেছে স্যার, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি আছে ইন্ডিয়ার, ওই লোগোটা ব্যবহার করেছে। কিছু হিন্দিতে লেখা, কিছু বাংলায় লেখা, কিছু ইংলিশে লেখা। লেভেলটা বানাইছে বাংলাদেশ। বাংলাদেশের তৈরি? জি স্যার। বলছে বাংলাদেশের কি প্যাকেজিং করছে বাংলাদেশে, বলছে মেড ইন ইন্ডিয়া। যদি মেড ইন ইন্ডিয়া হয় তারা পরীক্ষা নিরীক্ষা করবে, লাইসেন্স পড়বে। এটা কোথায় তৈরি হয়? তৈরি হয় কই? তৈরি কোথায় এটা তো আমরা জানি না। কে দেয় আপনাদের? বলে তো সারা কে ডেলিভারি দিয়ে? কে ডেলিভারি? আমি সঠিক জানি না। হ্যাঁ, আমি সঠিক জানি না। জানেন না? ডুপ্লিকেট করা হয়েছে, হ্যাঁ, বাংলাদেশের ছাপিয়েছে লেভেলটা। এগুলো আপনি বিক্রয় করবেন না, এইগুলোর সঠিক তথ্যগুলো আমাদের দেখাবেন, ঠিক আছে? আমরা এগুলো যাচাই বাছাই করে দেখবো, যদি সঠিক হয় সেক্ষেত্রে বিক্রয় করবেন। তাহলে মিস্ত্রি, কারণ এগুলো আসল কি নকল বোঝা মুশকিল। কসমেটিক্স আছে, মেডিসিন আছে, আরো বেশ কিছু ওই যে কনজিউমার আইটেম আছে, এগুলো দেখেছে। উনি আধা কেজি করে নিজেরা প্যাকেট করছে, করে 750 টাকা আধা কেজি, 1500 টাকা করে কেজি করে ফেলেছে। প্যাকেজিং আপনারা করেছেন না? কেজি কত করে কেনা পড়ছে? তা আপনি কিছু বলতে পারেন না? কে ম্যানেজার? আপনি? এগুলো কেজি কত করে কিনেছেন? 5 কেজি হলো 5250। 5250। তো আপনি এখানে 5000, তাহলে 1000-এর মতো পড়েছে। 750 কয় গ্রাম এখানে? এখানে 500 গ্রাম। তাহলে কিভাবে হলো? 750 গ্রামে যদি হাফ কেজির দাম হয়, আপনার তো কিনে ক্রয় মূল্য পড়ছে 1000 টাকা করে। স্যার ওখানে আবার যে 5 কেজি যে প্যাকেটগুলো করে, এই প্যাকেটটা আমরা করেছি। 5 কেজি প্যাকেটে ওখানে আবার প্রায় 300 গ্রামের মতো কম থাকে স্যার। প্যাকেট ছাড়া তো আপনি কিছুই করেন নাই না, এখানে তো আর কোনো ভ্যালু অ্যাড হয়নি। হয়েছে আমরা যে 5 কেজি প্যাকেট কিনে নিত, ওইটা স্যার আপনি বাদামতলি থেকে কিনছেন না? ওখান থেকে আরো কমে কিনছেন। আচ্ছা শুনেন, আপনার এখানে অনেক সমস্যা আছে। ওই যে আমি বলেছি কোনো মেয়াদেই দেওয়া নাই স্যার এখানে। উৎপাদন মেয়াদ এগুলো কোনো লেভেল নাই। আপনার এখানে কসমেটিক্স আছে, ওষুধ আছে, এগুলো অধিকাংশ হলো বাইরের প্রোডাক্ট, কোনো ইম্পোর্টার নেই। কারণ বাইরের প্রোডাক্ট হলে সমস্যা হলো এগুলো নকলও হইতে পারে অথবা লাগেজও আসতে পারে, যেহেতু ইম্পোর্টার নেই। ইম্পোর্টার থাকলে ওটা ইম্পোর্টারের যাবতীয় তথ্য থাকতো, এই প্রোডাক্টটা সম্পর্কে তথ্য থাকতো, এটা এমআরপি উল্লেখ থাকতো। কিছু প্রোডাক্ট আছে, আর বাকিগুলো কিন্তু এই ধরনের তথ্য নাই। ঠিক আছে, এটা অবৈধ, এটা আইনের ব্যত্যয় করে। আপনাকে সতর্কতামূলক আজকে 10,000 টাকা পেনাল্টি দিলাম, এই জরিমানা পরিশোধ করেন, আর ইম্পোর্টারের তথ্যবিহীন কোনো পণ্য রাখবেন না। ঠিক আছে, এটা আপনার সতর্কতামূলক ফাইন। জান, এটা পরিশোধ করেন। তাল মিস্ত্রি কি আপনারা তৈরি করেন? না স্যার। কে তৈরি করে? স্যার ওটা কোম্পানি। কোন কোম্পানি? ইম্পোর্ট করা। না, আমরা তো দেখতেছি এটা ইন্ডিয়ান এফএসএসএআই এর সিল টিল আছে, ইন্ডিয়ান এফএসএস এর, কিন্তু এই দেওয়া আছে স্যার। ইন্ডিয়ান এফএসএসআই যখন থাকবে এটা, তাহলে তো ইন্ডিয়ান প্রোডাক্ট। হ্যাঁ, ইন্ডিয়ান প্রোডাক্ট স্যার। তাহলে ওটা কি ইন্ডিয়া থেকে আসছে? ইন্ডিয়া থেকে তো আসে না। কিন্তু ইম্পোর্ট যারা করছে তাদের ওই লেভেলটাই তো আপনার বাংলাদেশে তৈরি, লেভেল তো ওটাও বাংলাদেশে তৈরি, ওই যে প্যাকেজিংও বাংলাদেশে, লেখা তো বাংলাদেশের লেখা, এই যে বাংলা লেখা না, এখানেও স্যার বাংলায় লেখা। মানে আমাদের যারা দেয়, লেখা তো বাংলা। যারা ইম্পোর্ট করে, আমরা তো ইম্পোর্ট করি না। মানে এরা যারা ডিক্লারেশন করে, আমরা আসলে ওইটাই বলছি, আমরা কোনো ইম্পোর্ট করি না। তাহলে আপনারা তো এটা মিলে নেবেন না। এখানে লেখা হলো বাংলায় লেখা, ভিতরে মোড়কে তাল মিস্ত্রি বাংলায় লেখা, তাহলে এটা ইন্ডিয়ান প্রোডাক্ট হলো কিভাবে?